নমস্কার, দেখছেন আরও একটা এপিসোড, মূলত চায়ের আড্ডায় ভোট চর্চা। মানুষ এবার কোন দিকে যাচ্ছে, মানুষ এবার কাকে চাইছে, প্রত্যাবর্তন না পরিবর্তন? সর্বোপরি মানুষ কেমন আছেন, আমজনতা কেমন আছেন, শান্তিতে রয়েছে নাকি অশান্তিতে? চায়ের থেকে আমরা যাব। আমরা এই মুহূর্তে রয়েছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ বিধানসভায়। হেমতাবাদের ভরতপুর সেই এলাকায় রয়েছি। চায়ের থেকে কেন আসা বলুন তো? চায়ের থেকে এই সন্ধ্যেবেলায় সকালবেলায় মানুষজন আসেন, চায়ের থেকে বসেন, দু একটা কথা হয় রাজনীতির এবং নিজেদের মধ্যে গল্প গুজব হয়, এবং সেখান তাদের কাছে পৌঁছে যাব, তাদের কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব হাওয়া এবার কোন দিকে যাচ্ছে, তারা কি বলছেন। চলুন। দাদা, সবাই কেমন আছেন? মানে ভোটের সামনে ভালো ঠিকঠাক আছেন সবাই? সামনেই তো ভোট নাকি? তো কি বলছেন, হাওয়া এবার কোন দিকে যাচ্ছে? সামনে আসুন, সামনে আসুন, সামনে আসুন, একদম গল্প হবে আজ। কোন দিকে যাচ্ছে হাওয়া? কোন দিক যাচ্ছে একদম মন খুলে বলুন। কেমন করে বলবো? মানে একটা এলাকায় থাকেন, লোকজন দেখছেন, মূলত সমর্থনের একটা ব্যাপার থাকে, কোন দিকে যাচ্ছে কি মনে হচ্ছে? ওটা তো বলা যাচ্ছে না। বলতে পারছেন না? না না না, আচ্ছা, উন্নয়ন হয়েছে আপনার এলাকায়? হয়েছে হয়েছে। আমরা কারো কাছে জিজ্ঞেস করবো না কাকে ভোট দেবেন, কিন্তু সমর্থন আমরা বলবো কাকে করছেন, এটা বলতেই পারেন আপনারা, তাই না? এটা অবশ্যই বলতে পারেন আপনারা। তো দাদা, চায়ের থেকে হয় বসা হয়, এবং সেখানে চায়ের থেকে মানেই দু একটা লোকজন আসেন, গল্প করে রাজনীতির। তো কেমন আছেন? ভালো আছে। কেন উন্নয়ন কেমন হলো? উন্নয়ন আমাদের কি এখন বয়স শেষ, আমাদের উন্নয়ন করে লাভ কি? আপনার নাই তো। এলাকার কথা ভাববেন না? না, আপনার পরিবারের সদস্য যারা আগামী দিনে থাকবে, আপনার নয় বয়স শেষ, ওইটা আমার এখন শেষ। আপনার সমাজের লোকজন। আমার তো সমাজের লোকে নাই, আমি তো এখন একা পড়ছি, লাতি আছে ছোট ছোট, আচ্ছা তারপর তো আর কোনো কামাই নাই, আচ্ছা, এই চলে যাচ্ছে। মানে আপনার প্রশ্নেই কিন্তু আপনার উত্তর হ্যাঁ। একদম বোঝাই যাচ্ছে হ্যাঁ। কি বলতে চাইছেন। আরো আমরা যাই। আচ্ছা কাকু, কেমন আছেন? ভালো আছি। রাস্তাঘাট হলো ঠিকঠাক আপনাদের এলাকায়? 5 বছরে কি কি হলো? হচ্ছে রাস্তাঘাট হচ্ছে কিছু 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 হচ্ছে আপনার এলাকায়? আপনার এলাকায় হয়েছে। কৃষক ভাতা পাচ্ছেন? কৃষক বন্ধু পাচ্ছেন? পাচ্ছি বাড়ির মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? পাচ্ছি সহযোগিতা পাচ্ছেন? তাহলে পাচ্ছি তো। কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? মানে যেই সরকার সেই সরকারই আসুন নাকি অন্য কোনো সরকার চাইছেন? আপাতত এটাই ভালো আছে। এটাই ভালো আছে। আরো লোকের কাছে যাই। তো দাদা, ভালো তো আছেন, সামনে তো ভোট, তো দু একটা তো কথা বলতে হবে আপনাদের সাথে। তো কি বলছেন, আবহাওয়া কোন দিকে যাচ্ছে? আবহাওয়া তো ভালোই আছে, বর্তমান যেটা চলছে ওইটাই আছে। আচ্ছা, মানে কাকে চাইছেন, ভবিষ্যতে কাকে চাইছেন? যেটা কাজ করছে সে তাকেই চাচ্ছে। না, কাজ তো করছে কে সেটা বলতে হবে, এটা বলুন। লোক দেখছে আপনাকে, আপনাদের এলাকার মানুষ দেখছে, কাকে চাইছেন? আমার পক্ষে তো মমতাই ভালো। এটা ভালো, মানে পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন? হ্যাঁ। আপনার এলাকার যদি রাস্তার কথা বলি, রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা যেটা ছিল। রাস্তা কিন্তু জায়গায় জায়গায় একটু খারাপ আছে, আচ্ছা ওগুলা মেরামত টেরামত হচ্ছে না। রাস্তা একটু মেরামত করার দরকার আছে, ওটা তো তদন্ত করছে না কেউ। আচ্ছা, এই যে আমরা দেখাচ্ছি ছবি, আমরা ছবি দেখাই, সারা বছর দেখাই, কোথায় খানাখন্দ, কোথায় রাস্তাঘাট জল জমা রয়েছে, এবং সেখান থেকে সমাধান হলো কিনা সেটা তুলে ধরা কাজ আমাদের। এই যে দিদি যা দিচ্ছে ভালো দিচ্ছে, পরিবার সবাই সুস্থ আছে, ভালো দিচ্ছে। এই এলাকা তো একটা বলা যেতে পারে আপনাদের পাশে একটা সীমান্তবর্তী এলাকা, বর্ডার একটা সাইট আছে না? হ্যাঁ হ্যাঁ। তো সেখান থেকে সীমান্তবর্তী কোনো অসুবিধা হয়? না না, অসুবিধা হয় না, অসুবিধা হয় না। এই তারপরে অ্যাম্বুলেন্স যাতায়াত ব্যবস্থা রাস্তাঘাটে, মূলত স্বাস্থ্যসেবা যেটা, এটা ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। আপনার কাছে যাই। সামনে তো ভোট, কি ভাবনা চিন্তা, কি মূলত কি চাইছেন, কি কি এখনো যা যা চাওয়া পাওয়া মিটলো সব? যাওয়া ফের মিটে মেটেনি? কই যাওয়া মিটছে। মানে সাধারণ মানুষের চাহিদা আর কি? সাধারণ মানুষের তো শুধুমাত্র একটু মোটা কাপড়, মোটা ভাত, তাই না? আর চলার জন্য একটু ভালো রাস্তাঘাট, এটা তো চাওয়া পাওয়া। তো সেখান থেকে কি হয়নি, কিছুই হয়নি? কই হচ্ছে, পাচ্ছি না তো। যার পাওয়ার সে তো পাচ্ছে না, যারা পাওয়ার উপযুক্ত নাই তারাই পাচ্ছে। আচ্ছা, সরকারি ঘর সরকারি ঘরেই তো পাইনি, পাননি? সরকারি ঘর পাননি? কোনো কোনো যোগাযোগ হচ্ছে না। মানে বড় লোক আপনি নাকি? না, আমি গরিব তো, আচ্ছা বলেই তো হয়নি। আচ্ছা বলো বলে তো হয়ে যেত এতদিন। আচ্ছা। তো অ্যাপ্লাই করেছিলেন? অ্যাপ্লাই
বাড়ি থেকে চলে গেছে, ঘুরে দেখলো টিন ছাউনি আছে, পাকা বাড়ি মানে আছে। সার্ভে করতে এসেছিল, দেখলো। কতদিন আগে তাও, কতদিন আগে তাও? এটা আগে 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 5 বছর আগে। আপনার এলাকার মেম্বার টেম্বার আপনার খোঁজ খবর রাখে? খবর রাখে না, কেউ যায় না, মেম্বার টেম্বার কেউ যায় না। মেম্বারগুলো খোঁজ রাখে না। আচ্ছা আমাদের বাড়িতে কেউ কিছু যায়নি, একটা সরকারি জীবন একটা টিউবওয়েল পর্যন্ত পায় না, আচ্ছা। কিচ্ছু পানীয় পায় না। জলের সমস্যাও আছে। হ্যাঁ, পানীয় জলও কিছু পাইনি, এখন আমার বাড়িতে চেক করে আসো আমার গ্রামে। আর এই যে এখন যে এই মহিলারা যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তাই না? মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, যুবকরা যুবসাথী। আপনার ঘরের আপনার পায় আমার আমার বউ পায় লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায় কি? আমার দেশ যদি অন্যদিকে চলে যায়, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কাজ করবে কি? আমরা কি বিজেপিকে চাই? যেন বিজেপি আসে, আমরা বিজেপিকে ভোট দেবো ডাইরেক্ট। কারা আমি সোজা সাপটা কথা বলছেন। সেপ্টার আমি কারা না বিজেপিকে ভোট এই যে রাস্তাঘাট, তারপর আপনার পানীয় জলের সমস্যা, একটা কৃষি দাঁড়ান দাঁড়ান একটা কৃষি প্রধান একটা দেশ না, একটা কৃষি প্রধান একটা এলাকা আপনাদের, কৃষক অনেক সমাজ রয়েছে, তাদের সুবিধা অভাব অভিযোগগুলো মিটলো? না মেটেনি, না মেটে নেই। সরকার যে কৃষক বন্ধু দিচ্ছে, ভাতা দিচ্ছে, ওরা পাচ্ছে পাচ্ছে পাচ্ছে। কিন্তু কৃষক বন্ধু বা ভাতা পায়া তো এগুলো দিয়ে তো হবে না। এখন যেদিকে দেশ যেন আমার দেশ ভালো থাকে সেভাবে আমাদেরকে করতে হবে। এই যাবো। দাদু কেমন আছো? আছি। বসো বসো। বুঝতেই পারছেন, সাধারণ মানুষ, গ্রামের লোকজন একদম সকালে জমায়েত হয়, চা খায়, সাথে সাথে দু একটা কথা হয়, কতটা উন্নয়ন হলো কতটা হয়নি, এবং সেখান থেকে কথা বলছি। বয়স্করা রয়েছে, অনেক সিনিয়র। কেমন আছো? ভালোই আছি, চাওয়া পাওয়া উন্নয়ন কতদূর কি হলো? পাচ্ছি কিছু কিছু। এলাকার ব্যবস্থা, এলাকার ব্যবস্থা এই হবে সেটা করবো। বয়স তো অনেক হয়ে গেল আপনার, তোমার মূলত রাস্তাঘাট চলছো, দেখছো অনেক কিছু, অনেক সরকার হয়তো দেখেছো। তো তোমার সরকার এই সময় কি করলো? আর যিনি ছিলেন বিধায়ক, কতটা কাজ করতে পারলো? প্রত্যেকে কাজ করেছে। আপনি কি বলছেন আমাকে? ওইটা শুনতে ওটাই শুনছি। ওটাই শুনছি। কি আমি কিছু বলবো না, বলবেন না? আচ্ছা, ভালো আছেন তো? শান্তিতে আছেন? শান্তি আছে। বেশ। সব মিলিয়ে বুঝতেই পারছেন, তারা হয়তো বলছেন কেউ তো চাপে একটু রয়েছে বটে, এবং চাপে থাকার বিষয়, সামনে তো ভোট, এবং সেখান থেকেই আমরা আরও দু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। দাদা, সামনে তো ভোট, ভোট তো দেবেন। দেখুন, মানুষের, সাধারণ মানুষ মানে তো চাওয়া পাওয়াটা থাকে, তাই না? মানে আম জনতা, মোটা কাপড় মোটা ভাত, শান্তিতে থাকা, এটাই চাওয়া পাওয়া। আর রাস্তাঘাটের উন্নয়ন, নিজের সামগ্রিক উন্নয়নটা গ্রামের। তো কী কী হলো এখনো পর্যন্ত? যিনি বিধায়ক ছিলেন তিনি করতে পারলেন? ভালো করছে, হচ্ছে মোটামুটি হচ্ছে আর কি, ভালো একটা। মানে আপনার এলাকার যদি কথা বলি, আপনার বাড়ির যদি কথা বলি, সরকারি ঘর পেয়েছেন? না, আমরা পাইনি। আমার বাবা থাকতেও আমরা পাইনি, মা থাকতেও পাইনি, আর মোটামুটি 50 বছর ধরে কিছু পাইনি। সরকারি সুবিধাগুলো, এই লক্ষ্মীর সুবিধাগুলো- ভান্ডার, যুবসাথী, আপনার ঘরের পাচ্ছে, ছেলে পাচ্ছে, বউ পাচ্ছে? হ্যাঁ, বউ পাচ্ছে। মানে এই মিলিয়ে উন্নয়ন হয়েছে বলছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার এলাকায় যে 5 বছর ফুরিয়ে দিতে চললো, হ্যাঁ। আপনার যে সমস্ত সমস্যাগুলো ছিল সেগুলো মিটেছে? হ্যাঁ, মিটছে। কিছু কিছু মিটেছে। হ্যাঁ, কিছু কিছু মিটছে। আর কেউ বলছেন কিছু মিটেছে, কেউ বলছেন কিছু মেটেনি, এবং আমি আরেকজনের সাথে পেয়ে গেছি আমি সাথে। এলাকায় কি কি হলো এখনো পর্যন্ত? মানে উন্নয়ন তো দেখা যাচ্ছে আর কি, চাক্ষুষ। গুন্ডা দেখা যাচ্ছে মানে এমনি বলছে, তো আমি জলের লাইন করে দিলাম, কিন্তু লাইনে জল নাই, কাদা। মানে কল আছে, জল নাই। কল আছে, জল নাই। ওই ট্যাপগুলো যেগুলো দিচ্ছে আর কি সরকার থেকে, ওগুলো কোনো কিছু নাই, মানুষকে ভাতাভুত দিচ্ছে। হ্যাঁ, আমরা চাই মানে উন্নয়ন বলতে লেখাপড়া, শিক্ষার যেন বিটা প্রতিষ্ঠান, স্কুলে কোনো মাস্টার নাই। একটা আমাদের সামনে একটা স্কুল আছে, হাই স্কুল আছে, এইখানে 7টা 8টা টিচার। হ্যাঁ, ওইগুলো নিয়ে চলবে? মানে শিক্ষক আছে, মানে স্কুল আছে, শিক্ষক নাই। শিক্ষক নাই, কিন্তু এর শিক্ষা ব্যবস্থা কি বেহাল দশা বলছেন? হ্যাঁ বেহাল দশা, কোনো নাই, পাবলিকে পড়াতে হচ্ছে বাচ্চাগুলোকে। হ্যাঁ। যখন 5 বছর আগে বিধায়ককে জিতে এনেছিলেন, হ্যাঁ। একটা কিন্তু আপনারা আশ্বস্ত ছিলেন, হ্যাঁ। একটা আশ্বাস কিন্তু পাওয়া গিয়েছিল। পাওয়া গিয়েছিল। একটা কলেজ হতে পারে, কলেজ হতে, হ্যাঁ। একটা বিশ্ববিদ্যালয় হতে পারে, মহিলা কলেজ হতে পারে, সেগুলো কি কোনো কাজ চলছে? না না না, ওগুলো কোনো কিছু চলছে না। কিন্তু আমাদেরকে ভাতাভুত দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার 1500 টাকা দিয়ে আমাদের সংসার চলবে। যুবসাথীও দিচ্ছে তো। 1500 টাকা, 1000 টাকা, কিন্তু আমাদের গ্যাসের দাম অন্য জায়গায় তো গ্যাস তো 300-400 টাকা, আমাদের এখানে 1000 টাকা গ্যাস নিচ্ছে। হর্তকিটা ও খাচ্ছে, লাইনের বিল অন্য জায়গায় কম আছে, অনেক কম আছে। এখানে লাইনের বিল আমাদের তো ওদিক দিয়ে চুষে খাচ্ছে। হ্যাঁ, ওদের ব্যবসায় পরিণত করে দিয়েছে জিনিসটা, আমাদেরকে ভাতাভুত দিচ্ছে এদিক দিয়ে। আর সব মিলিয়ে 700 দিয়ে একটা কার্ড হয়েছে, হ্যাঁ, 5 লক্ষ টাকা করে অনুদান পাওয়া যাচ্ছে হ্যাঁ। কোনো যদি আপদ বিপদ হয়। এইবার যে জানে, যে শুনে, কিন্তু আমাদের গরিবের মধ্যে ওগুলো পাবে না, ওগুলো জানাশোনার লোকের মধ্যে পাবে। আমরা কোন জায়গায় পাবো? হসপিটালে গেলে কার্ডগুলো ফেলে দিচ্ছে, নার্সিংহোমে যাব, এটা চলবে না তোমার, এই রকম আমাদের, এটা নিয়ে আমাদের চলবে। কিন্তু আসছি আপনার কাছে।
দাদু কেমন আছেন? সামনে তো ভোট, ভোট তো দেবেন। বৃদ্ধ ভাতা পাচ্ছেন? বয়স্ক ভাতা পান? কি বলবো বয়স্ক ভাতা পাচ্ছেন তো? সত্যি কথা? আচ্ছা, গ্রামে আপনার এলাকার আপনার পরিবারের সদস্য যারা রয়েছেন, মহিলা তো রয়েছে অনেক, লক্ষ্মীর ভান্ডার পায়? পাচ্ছে না। অ্যাপ্লাই করেছিলেন? যোগাযোগ রাখে সারা বছর আপনার সঙ্গে? আপনাদের এলাকার মেম্বার, আপনাদের পঞ্চায়েত যোগাযোগ রাখে? হ্যাঁ জোগাড় করে সবাই দাদু কেমন আছেন? খুব ভালো। এলাকার উন্নয়নের দিক থেকে কতটা এগিয়ে রাখছেন? উন্নয়ন হয়েছে? কিচ্ছু হয়নি আমাদের, কিচ্ছু হয়নি। মানে বিধায়ককে যে চয়েস করে এনেছেন আপনারা, জিতিয়ে এনেছেন, হ্যাঁ আমরা কাজ তো কিছু করেছে? চয়েস করে নিয়েছি। কাজ তো কিছু করেছে? কাজ তো কিছু করেছে যাকে জিতিয়ে এনেছেন? কিচ্ছু করেনি বাংলার জন্য। আপনার এলাকার জন্য, হেমতাবাদের জন্য? আমাদের এলাকা তো নাই, কলেজ বিশ্ববিদ্যালয় অমুক ধমুক কিছু নাই, যেতে হয় একবারে 50 কিলোমিটার দূরে। তাহলে আপনারা কি চাচ্ছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তনই চাচ্ছি। আপনার এলাকা থেকেও? হ্যাঁ সব এলাকা। আপনার কাছে যাই। আপনার নাকি টোটোটা? আমার আচ্ছা, টোটো চালাচ্ছেন, সাধারণ একজন মানুষ, সারাদিন মানুষের সঙ্গে ঘোরেন, হাওয়া ঠিক কোন দিকে যাচ্ছে? আপনার এলাকার কথায় আসি আমি, হেমতাবাদের কথায়। হাওয়ার কথা তো বলা যাবে না, আচ্ছা, আমি পরিবর্তন চাই, পরিবর্তন চাচ্ছেন? পরিবর্তন চাচ্ছি। ঘরের আপনার মহিলারা লক্ষ্মীর ভান্ডার, ছেলেরা যুবসাথী পাইলে কি পাচ্ছেন হবে? না? ফসলের দাম নাই, আচ্ছা, কিন্তু আগে পাচ্ছিলাম না, যেভাবে চলছিলাম এখন পায়ে তো ওইভাবেই, মানে পেয়েও যা না পেয়েও তা? না পেয়েও তা। আচ্ছা, লাভটা কোথায়, শান্তিটা কোথায়, শিক্ষা ব্যবস্থাটা কোথায় গেল? ঘরে তো ছেলে মেয়ে রয়েছে, পড়াশোনা তো করে। আছে তো, আমার ছেলেগুলো তো লেখাপড়া আছে, চাকরি বাকরি কই? এই 1500 টাকা যুবসাথী দিয়ে চলবে? হুম। এগুলা ছেলেগুলো আরও খারাপ হবে, নেশা খেতে শিখবে, দারু খেতে শিখবে। এ- বলছেন এলাকার রাস্তাঘাট যদি কথা আসি, আপনার পাড়ার কথা, রাস্তাঘাটও ভালো নাই, যান আমার গ্রামে যান, কাদা হয়ে আছে। স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য সেবা পরিষেবা সেরকম নাই, কারণ পথশ্রী রাস্তা চলছে তো, পথশ্রী রাস্তা রান্নার কাজ হচ্ছে। ও ঘোড়ার ডিম, বুড়ি বুড়ি ভুল। এমনি খালি বলে কি যে দুয়ারে সরকার, কোথায় দুয়ারে কি? এত ভুল, গাদা গাদা ভুল। তো যাকে তাহলে ভোট দিয়ে জিতে আনলেন, তিনি তো শুনলাম মানুষের সঙ্গে মিশে যায়, কথা বলেন, সারা বছর খোঁজ খবর রাখেন। কিছুই নাই, কিছুই নাই। আমরা আসবো আরো একজন রয়েছেন এই এলাকারই বাসিন্দা। দাদা কেমন আছেন? সামনে তো ভোট, ভালো আছি। কি বুঝছেন সব মিলিয়ে, পরিবর্তন না প্রত্যাবর্তন? একটাই প্রশ্ন। পরিবর্তনই হবে মনে হচ্ছে এবারে। মানে এলাকায় তো মানুষ আপনি, এলাকায় এত 5 বছর তো ফুরিয়েই গেল, কি কি দেখলেন, কি কি দেখলেন না? শিক্ষাটাকে তো শেষ করে দিয়েছে। যেখানে শিক্ষা নেই সেখানে স্বাস্থ্য কী করে হবে? আজকে চেয়ারে বসে আছে, পরীক্ষা দেয়নি, চাকরি করতেছে। তাহলে শিক্ষা ব্যবস্থাটা যখন নেই, তাহলে স্বাস্থ্যের উন্নতিটা কোথা থেকে হবে আপনি বলেন। এবার আমাকে লাগবে একটা টিটিনাস ইঞ্জেকশন, সেখানে দিলে একটা ঘুমের ইঞ্জেকশন। তো উনার মধ্যে তো শিক্ষাটাই নেই, তাহলে শিক্ষা না থাকলে আর স্বাস্থ্যটার উন্নতি আর কোথা থেকে আর উন্নতিটা হবে? শিক্ষাটাকে তো শেষ করে দিয়েছে। আপনার হেমতাবাদে হাসপাতাল ঝা চকচকে রয়েছে তো, না। পরিষেবা পাচ্ছে সাধারণ মানুষ? কোনো হসপিটাল, কোনো পরিষেবা নেই, কোনো স্বাস্থ্যসাথী কার্ডেরও কোনো পরিষেবা নেই। এবং যেটা মোদী প্রকল্পের স্বাস্থ্যসাথী আয়ুষ্মান কার্ড, আয়ুষ্মান কার্ডের, সেটাও বন্ধ। সেটা অন্য স্টেটে পাচ্ছে, কিন্তু এখানে কোনো, যেটা মমতা ব্যানার্জি, সেটাতে কোনো টাকা পয়সাই নেই। তো এবার তো নতুন একজন মুখ আপনাদের বিজেপির তরফ থেকে করা হয়েছে, হরিপদ বর্মনকে, তার প্রতি আস্থা কতটুকু রাখছেন? মূলত পজিটিভ জিতবে, এতটা আশাবাদী রয়েছে। পজিটিভই জিতবে। আর যাকে বিধায়ক যিনি ছিলেন গতবার, তাকেই জল টিকিট দিয়েছে তৃণমূল, সত্যজিৎ বর্মন, তিনি কি তাহলে কাজ করতে পারেননি? ওনার তো শুনছি যে নিজের এলাকায় ওনার 90% ভোট নেই। দোষের মধ্যে কত দেবেন এই বিধায়ককে, যিনি কাজ করে এতদিন পর্যন্ত যিনি ছিলেন? 0 কত পাবে? আপনি দাদা 10-এর মধ্যে কত দেবেন? 0 পাবে, 0। 10-এ কত দেবেন বিধায়ককে? কাজ যে করলো, কাজটা তো কিছু হলো নাকি? কত দেবেন 10-এ? হ্যাঁ 10-এ কত দেবেন? 0 দেবো। আর আপনার এলাকা কেমন, লোকজন কেমন আছে? আছে ভালো, এতদিন তো দেখলাম, কিন্তু আমি চাচ্ছি যে পরিবর্তন। এতদিন যাবত তো দেখে আসলাম। আপনিও পরিবর্তন? হ্যাঁ, পরিবর্তন চাচ্ছে। আমরা দেখবো এই 5 বছর কি মানে পরিবর্তন, এটাই আমি চাচ্ছি। সবাইকে বিকল্পই খুঁজছেন নাকি? হ্যাঁ, বিকল্পই খুঁজছে। মানে একবার যেটা বিধায়ক ছিলেন, বিকল্পই খুঁজছেন আপনারা। আপনাদের এলাকা তো মন্ত্রী তিনি, এলাকা থেকে মন্ত্রী পেয়েছেন, কোনো কিছু কাজে তো রাজ্যের হচ্ছে না। মন্ত্রী, তো তহবিলটা তো বেশি আসার কথা, কাজ তো বেশি হওয়ার কাজ কথা। হচ্ছে না, কই কিছুই তো হচ্ছে না, কিছুই তো হচ্ছে না। আমরা চাচ্ছি পরিবর্তন। কি চাওয়া পাওয়া কি রয়েছে শেষ পর্যন্ত? কি চাওয়া পাওয়া কি মানে রাস্তাঘাট ভালো, তারপর শিক্ষা দীক্ষা,
এগুলোই পরিবর্তন চাচ্ছি। সব মিলিয়ে আমরা কথা বললাম হেমদাবাদ বিধানসভা কেন্দ্রের, এখন ভরতপুরে রয়েছি, এখান থেকে কথা বললাম, চায়ের থেকে কথা বললাম, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করলাম, এবং তারা কি বললেন, তারা অনেকেই বলছেন প্রত্যাবর্তন, অনেকেই বলছে পরিবর্তন, এবং সেখান থেকেই শেষ রাশি এই বিধানসভা আসন থেকে কে হাসে সেটা তো নজর থাকছেই। অন্যান্য সমস্ত চায়ের থেকে ভোট চর্চার জন্য নজর রাখুন কেটিভি বাংলায়। নমস্কার।